আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় আপুরা, আজকে যে যেখানেই আছেন কম বেশি কি বলবো যে ভালো নেই, এরকম একটা পরিস্থিতি। ছাত্র আন্দোলন শেষ হতে না হতেই আবার এখন বন্যায় দেখা যায় ফেনী, কুমিল্লা, নোয়াখালী অনেক এলাকায় এরকম বন্যার কবলে। এখন সবাই একসাথে একাত্র হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সবাই যদি এভাবে সবার পাশে দাঁড়াই, তাহলেই হয়তো এই সমস্যা থেকে সমাধান পাওয়া যাবে। তবে সবাইকে এতটুকু আহ্বান করতেছি যে যেভাবে পারেন, যে যতটুকু পারেন, সবাই সবার জায়গা থেকে আগাইয়ে আসবেন। কারণ আমরা যদি এখন একজন অপরকে সাহায্য না করি, একজন আরেকজনের পাশে না দাঁড়াই, তাহলে তো আর হলো না আমাদের এই সোনার বাংলাদেশ। তো ছাত্র আন্দোলনে অনেকটাই কম বেশি সবাই আমরা একাত্র হয়ে যেভাবে মানে যুদ্ধ করে তারপরে করা হয়েছে। এখন আবার বন্যায় যারা কবলিত হয়েছে তাদের পাশেও আমরা কম বেশি সবাই যে যেভাবে পারি, যতটুকু পারি একাত্র হয়ে তাদের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ। সময়, পরিস্থিতি এবং সমস্ত কিছুই এই খারাপ সময় অতিবাহিত হবে ইনশাআল্লাহ। তবে এটা ভুলে গেলে চলবে না, এটাকে মনে রাখতে হবে। এবং যারা এতটাই সবসময় খালি বলতো যে আমরা তোমাদের পরম বন্ধু, কিসের বন্ধু আর কিসেরই বা কী, দেখা যায় যে তারাই এখন সবচেয়ে বড় শত্রু। একটার হাত দিয়ে বাঁচতে না বাঁচতে এখন আবার বন্যা, পানি, ফারাক্কা বাঁধটা ছেড়ে দিয়ে কি যে একটা হযবরল অবস্থা, যা ছোট বড় সবাইকেই কাঁদাচ্ছে, সবাই কষ্ট পাচ্ছে, সবাই নিয়ে একেবারে হতাশা। তবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সকলেই দোয়া করি, আল্লাহ তুমি তাড়াতাড়ি সবাইকে হেফাজত করো এবং তাড়াতাড়ি এই কঠিন বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করো এবং তুমি তোমার রহমত নাজিল করো এবং সবাইকে তুমি রহমতের দৃষ্টি দিয়ে হেফাজত করো মহান রব্বুল আলামিন। এই আর কি বলার আছে। এবং আমরা সবাই একাত্র হয়ে থাকলে ইনশাআল্লাহ